হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমরা বানাবো উম, ছোলার ডাল নিয়ে নিয়েছি 100 গ্রাম, আর কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়ো দিয়ে আর ছোলার ডাল দিয়ে আজকে আমরা ধোকা বানাবো। কড়াইটা নিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। একটু তেল দিয়ে দেবো। কুমড়োটা একটু ম্যাশ করে নেবো। ধোকার ডালটা একটুখানি কড়াইতে নাড়িয়ে নিতে হয়, তো তাই নাড়িয়ে নেবো। একটু জিরে, গোটা জিরে দেবো। এই যে গোটা জিরে 1/2 চামচ। আর একটু হলুদ দেবো। তারপরে নুন মিষ্টি দেবো। একটু জিরের গুঁড়ো দেবো, যাতে একটু টেস্ট হয়। স্বাদ মতো নুন দিয়ে দেবেন আপনারা। আমি দিয়ে দিলাম। এবার মশলাটা একটুখানি ভাজা হবে, তারপরে ডালটা আর কুমড়োটা দিয়ে দেবেন। ভাজা ভাজা হয়ে গেছে, কুমড়োটা একটু ম্যাশ করে নিয়েছি। এরকম ভাবে ম্যাশ করে নিয়েছি, তাহলে ডালের সাথে মিশবে ভালো। আপনারাও এরকম করে নেবেন। এটা একটা নতুন নতুন রেসিপি, খেতে খুব ভালো হবে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো ডালটার সাথে। ভাজা ভাজা করে নেবো, ডালটাও দিয়ে দেবো। এক হয়ে যাচ্ছে, তারপরে ভালো করে কষিয়ে নামিয়ে নেবো। আমাদের এটা হয়ে গেছে ডাল আর কুমড়োটা। এবার আমরা একটু ঠান্ডা করে বরফির মতো কেটে নেবো। এটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটা একটু তেল মাখিয়ে নেবো। তারপর একটু পাখার নিচে 10 মিনিট রেখে দিলেই এটা রেডি হয়ে যাবে। একদম রেডি হয়ে গেছে। খেতে খুব সুন্দর হবে। আর বিশেষ করে আজকে শনিবার, আজকে নিরামিষ, এই জন্য এটা বানানো। এটা একদম শনিবারের জন্য বানানো, একদম সম্পূর্ণ নিরামিষ। এবার একটু পাখার নিচে দিয়ে দেবো, একদম ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আমরা বরফির মতো কেটে নেব ছুরি দিয়ে। আমাদের ধোকাটা হয়ে গেছে, এবার কেটে নেব পিস পিস করে বরফির মতো কেটে। তারপরে ভাজা করে, তারপরে তরকারি করব। দেখেন কত সুন্দর হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে শক্ত হয়ে গেছে। আর খেতেও খুব সুন্দর হয়েছে। আমরা এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো এবার। আমরা তরকারিটা কি দিয়ে বানানো একবার দেখিয়ে দেই। তো আলু নিয়ে নিয়েছি, দুটো আলু কেটেছি, আদা লঙ্কা বাটা, একটু টমেটো নিয়েছি। আর এখানে নিরামিষ তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবার এটা ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো, তাহলে খেতে ভালো হবে। আমাদের ভাজাটা হয়ে গেছে, এটা তুলে নেবো এক এক করে। দেখেন কি সুন্দর ভাজা হয়েছে। আমাদের ধোকাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা তেজপাতা দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে দিয়ে দেবো, আর আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো ভালো করে ভেজে, তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে, তারপরে তরকারিটা দিয়ে দিই। একটু নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেবো আলুটা, তাহলে টেস্ট হবে খেতে। সামান্য দেবো নুন, সামান্য হলুদ দেবো। আলুটা ভাজা করে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। আদা আর লঙ্কা বাটা দিলাম, টমেটোটা দিয়ে দেবো। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো।
আপনারা বুঝে দেবেন নুনটা। এবার হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, আর 1 চামচ জিরে দিয়ে দেবো। কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো, যাতে কালারটা ভালো হয়। এবার ভালো করে এটা কষিয়ে নেবো, একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপরে অল্প জল দেবো। কষানো হয়ে গেছে ভাজা, এবার জল দিয়ে দেবো অল্প, তারপরে সামান্য ঢাকা দিয়ে দেবো। আলু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাচ্ছে, আর একটু ঢাকা দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে। আপনারা পরিমাণ মতো জল দেবেন, যেরকম খাবেন। আমরা অল্প দেবো, এবার একটু ঢাকা দিয়ে দেবো। ধোকার তরকারিটা হয়ে গেছে, এবার ধোকাগুলো দিয়ে দেবো। আমাদের আজকে কুমড়ো আর ডাল দিয়ে ধোকা বানিয়েছি। লোকে তো ঘরে প্যাকেট কিনে এনে খায়, মেয়ে আজকে নিজে হাতে বানিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। এবার সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। সবাই তো মিষ্টি খায় না, যেন আমি একটুখানি দিলাম। আর এবার ঘি আর গরম দিয়ে সামান্য ঘি দিয়ে দেবো, আর গরম মশলা দিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো আমরা। আপনাদের ভালো লাগলে আপনারা করে খাবেন, খুব সুন্দর হয় খেতে। দোকান থেকে আর কিনে খেতে হবে না প্যাকেট এক্সট্রা। এবার নামিয়ে দেবো।